এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করতেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আই হোপ আপনাদের পড়াশোনা অনেক ভালো হচ্ছে। একজন জানতে চাইছে যে আমার মন খারাপ থাকলে আমি কি করি বা কিভাবে পড়াশোনা করি। তো এই কমেন্টটা যখন আমি পড়ছিলাম তখন আমি ভাবছিলাম যে আসলে কি অ্যান্সার করা যায়। তো প্রথমত আমি হচ্ছে যে এত বেশি ইগোয়েস্টিক মানুষ না। তো আমার সহজে মন খারাপ হয় না আর আমি কোনো কিছু নিয়ে এত সহজে উত্তেজিত হয়ে যায় না, রেগে যায় না। আমি কুল থাকার ট্রাই করি। আমার মন খারাপের রিজনগুলো অনেক সিলি। তো ওই সিলি রিজনের জন্য আসলে আমি পড়াশোনা অফ করি না। আমার পড়তে না বসার দুইটা রিজন আমি খুঁজে পাইছি। তো ফার্স্ট হচ্ছে যেদিন আমি অসুস্থ থাকি ওই দিন আমি পড়াশোনা করতে পারি না। আর সেকেন্ড হচ্ছে যেদিন আমি বাইরে বেশি টাইম স্পেন্ড করি, লাইক ফ্রেন্ডের সাথে আড্ডা বা বাসায় গেলেও আমি সেদিন পড়াশোনা করতে পারি না। এই দুইটা রিজন বাদে আসলে আমি কোনো রিজনই খুঁজে পাই নাই যে আমার যেদিন পড়াশোনা করতে ইচ্ছা করে না সেদিনের আসলে কারণটা কি। তো মন খারাপ থাকলে আমার হচ্ছে এরকম হয় নাই যে আমি পড়া অফ রাখছি। বাট এটা সবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য না, কারণ অনেক অনেক কারণ থাকতে পারে, অনেক বড় কোনো কারণ থাকতে পারে মন খারাপের। তো যেহেতু আমাকে কোশ্চেন করা হয়েছে তো আমারটাই বলি। আমার ফ্যামিলি থেকে আমাকে কোনো কিছুর জন্য আসলে প্রেশার ক্রিয়েট করে না। আমাকে পড়াশোনার বিষয়ে বিশেষ করে আমার আব্বু বা আম্মা কখনো আমাকে অতিরিক্ত চাপ দেয় নাই। আমাকে সবসময় একটা ফ্রিডম দিচ্ছে যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আমার যখন কোনো কিছু জানার থাকে তাদের থেকে বা আমি কোনো ডিসিশন নিতে যাচ্ছি তো তখন তাদেরকে জিজ্ঞেস করি। তো তারা সেভাবে আমাকে সাজেশন করে। বাট আমাকে কখনো কোনো কিছুর জন্য আসলে চাপাই দেয় নাই। তো ফ্যামিলির জন্য আসলে মন খারাপ কখনোই হয় নাই। আর আদার্স যে রিলেশনগুলো আছে ওগুলা থেকে আপাতত আমি হচ্ছে মানে সাইডে আছি, তো ওগুলারও কোনো প্রেশার নাই। তো এক কথায় বলতে গেলে আমি হচ্ছে পুরা ফ্রিডম, মানে আমি যেমনে চাই অমনেই লাইফ লিড করতেছি। তো মন খারাপের রিজনগুলো সিলি হয়, লাইক আমি বসে আছি, হুট করে আমার কোনো কিছু একটা মাথায় আসলো তো তখন আমার মন খারাপ হয়ে যাবে। তারপরে যদি ফ্রেন্ড হচ্ছে মেসেজে রিপ্লাই করতে লেট হয় তখনও কিন্তু একটু মন খারাপ হয়ে যায়। হয় না এরকম যে আমার বেস্ট ফ্রেন্ড শুধু আমারই থাকবে, অন্য কেন হচ্ছে তার সাথে মিশবে। তো এরকম আসলে ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ হয়। তো এই ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপের জন্য পড়াশোনা অফ রাখাটা আসলে আমার কাছে মনে হয় যে বোকামি, যেটা আমি একদমই করতে চাই না। বাট পড়তে পড়তে যখন আমার লো ফিল হয় তখন আমি কয়েকটা ট্রিক্স ফলো করি। তো ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হাত, মুখ আর ঘাড়ের হচ্ছে এদিক দিয়ে একটু ম্যাসাজ করে নিই আর চোখে বেশি বেশি পানি দিই। সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে আমি মিউজিক শুনতে যেহেতু পছন্দ করি, তো যখন আমার লো ফিল হয় তখন আমি সফট কোনো মিউজিক শুনি। থার্ড হচ্ছে আমি ছাদে চলে যাই, ঠান্ডা বাতাসে একটু হাঁটাহাঁটি করি। আর সাথে হচ্ছে এক কাপ যদি কড়া চা হয়ে যায় তাহলে তো পুরো মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। এই ট্রিক্সগুলো আসলে আমার অনেক বেশি কাজে দেয়, তো আমি বরাবর এটাই ফলো করি। এর স্লটটা আমি শুরু করছি আন্তর্জাতিক দিয়ে। আন্তর্জাতিকের আমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লিখে রাখছি। আসলে অনেক সময় পড়াতে প্ল্যানিং এর অভাবে কিন্তু আমরা মানে অগোছালোভাবে পড়াশোনা করি। লাইক এখানে পড়তেছি আবার অন্য কোনো বইয়ে পড়তেছি, তো ওইগুলা খুঁজতে খুঁজতে আমাদের টাইম চলে যায়। বাট আমরা যে পড়তে বসবো ওই টাইমটাই খুঁজে পাই। আমি আন্তর্জাতিকের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লিখে রাখছি প্যাড খাতাতে। তো ওখান থেকে ধরে ধরে একটা করে টপিক আমি শেষ করব। আন্তর্জাতিক শেষ করার পরে আমি নতুন কোনো সাবজেক্টে হাত দিব।
আন্তর্জাতিকটা শেষ করার পরে আমি বায়োলজি পড়বো এখন। আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এই জন্য আসলে কি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর সাথে একটু পূর্ব পরিচয় আছে, কিন্তু অনেক দিন প্র্যাকটিস করা নাই, এজন্য সব কিছুই আবার নতুন মনে হচ্ছে। তো সব কিছু আবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারেন? যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথা ক্লিয়ার বোঝা যায় কিনা। হ্যাঁ, আমি জানি যে আমি একটু স্পিডে কথা বলি, বাট যদি উচ্চারণে প্রবলেম হয় তাহলে ওই জিনিসটা আসলে আমি ঠিক করার ট্রাই করব। যেহেতু আপনারা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখেন, তো আমারও একটা দায়িত্ব আছে যে ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার। আমাকে কিন্তু অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে আপু তোমার ভিডিওর জন্য ওয়েট করি, পড়াশোনা করার মোটিভেশন পাই। তো এরকম যারা কমেন্ট করে তাদের কমেন্ট পড়ে কিন্তু আমি আসলে ভিডিও বানানোর মোটিভেশনটা পাই। তো এটাই আসলে আমার একটা ভালো লাগার মোমেন্ট, যখন এরকম সুন্দর সুন্দর কমেন্টে দেখি তখন কিন্তু ভালো লাগে যে না, আই হোপ কিছু একটা করতেছি, মানে একটু হলেও তো হেল্প হচ্ছে মানুষের, তাই না? অ্যাডমিশনের অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করছে, তো তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আর আমি মন থেকে দোয়া করি যেন তোমরা যেটা চাও লাইফে ওইটাই যেন পাও। বিজ্ঞানটা পড়ার পরে আমি এখন ম্যাথ করব, তো ম্যাথের একটা অধ্যায় আমি শেষ করব। আমি ঠিক করছি ম্যাথের আমি জাস্ট কয়েকটা অধ্যায় ভালো মতো পড়বো, যে অধ্যায়গুলা থেকে প্রত্যেকবার বিসিএস এ কোশ্চেন আসে। বায়োলজির আমার একটু বাকি ছিল, তো আমি ভাবলাম যে একটা ক্লাস করে নিই, তাহলে ওটা বুঝতে আমার জন্য আরেকটু সুবিধা হবে। তো ক্লাসটা মোটামুটি 1.5 ঘন্টা ছিল, করতে করতে তো ওরকম 2 ঘন্টা প্লাসই লেগে যাবে।
2014 সালে যতগুলা এক্সাম হয়েছে তার উপরে একটা পরীক্ষা আছে। তো আমার বই যেহেতু রিসেন্ট, তো আমি আমার জব সলিউশনে কিন্তু 2014 সালে জাস্ট 5টা কোশ্চেন পাইছি, আর বাকিগুলা পাই নাই। তিনতলার এক আপুর থেকে আমি বই নিয়ে আসছিলাম, তো ওই আপুর যেহেতু আবার এক্সাম আছে, তো আমি ওই আপুকে বইটা দিতে যাচ্ছি। আর আপুর বইয়ের অবস্থা দেখে আমি জাস্ট কাহিল হয়ে গেছি যে বইয়ের অবস্থাটা কি করছে, পেজ তো খুলে খুলে পড়তেছিল, এতই পড়াশোনা করে আপু। তো তারপরে হচ্ছে রুমে আসলাম, রুমে আসার পরে একটু রেস্ট করছি। তারপরে মেন্টাল অ্যাবিলিটির হচ্ছে লাস্টের যে টপিকটা আছে দর্পণ, মানে আয়নার প্রতিবিম্ব, তো এটার উপরে আবার একটা ছোট করে একটা ক্লাস করলাম। যেহেতু এই টপিকগুলো নিয়ে অত বেশি প্রবলেম হয় না, তারপরও একটু দেখে নিলাম। এখন বাজে হচ্ছে 11:30। তো আমি এই ক্লাসটা করার পরে আজকের মতো পড়াশোনা অফ করব। তো আজকে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি যে টার্গেটটা সেট করছি ওই টার্গেটটা আপ করতে পারছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।